প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে তওবা করতে হয়, তওবার সকল খুঁটিনাটি বিষয়গুলো। তো চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক চ্যানেলের সদস্য হয়ে যাই। আসুন আমরা তওবা বিষয়ে কিছু জানা ও শেখার চেষ্টা করি। সম্মানিত প্রিয় বন্ধুরা, প্রশ্ন: তওবা কিভাবে করতে হয়? তওবা করতে কি মৌলবী প্রয়োজন হয়, নাকি নিজে তওবা করা সঠিক হবে? সব তওবা করার নিয়ম কি এক, না অন্যরকম? উত্তর: যাবতীয় প্রশংসা আল্লাহর। দরুদ ও সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তওবা করার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা সেই তওবা কবুল করবেন। ১. পাপ কাজ করা বন্ধ করতে হবে। এখন শুধু মুখে মুখে তওবা করি, কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেব, এরকম হলে তওবা হবে না। ২. অতীতের সমস্ত পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩. অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে। ৪. লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত গুনাহের জন্য ইস্তিগফার করতে হবে, মাফ চাইতে হবে, তওবা করতে হবে। গুনাহ করা বন্ধ করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ৫. কারো হক নষ্ট করে থাকলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে, অথবা যেইভাবেই হোক, সামর্থ্য না থাকলেও অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ করিয়ে নিতে হবে। উল্লেখ্য, তওবা করলে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। এমনকি কারো পাপ আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাকে মাফ করে দেবেন। কিন্তু বান্দার কোনো হক নষ্ট করলে সেটা বান্দা মাফ না করলে তিনি মাফ করবেন না। ৬. অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাহগার, কিন্তু আল্লাহ গফুরুর রহিম, অতীব ক্ষমাশীল ও দয়ালু, সুতরাং তিনি আমার তওবা কবুল করবেন। ৭. তওবা করার পরে প্রাণপণে চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে। ৮. যে পাপ কাজ থেকে তওবা করা হলো, সমস্ত পাপ কাজ থেকেই তওবা করা ফরজ। কোনো ভুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজটা করে ফেললে সাথে সাথে আবার তওবা করে সেটা থেকে ফিরে আসতে হবে। এইভাবে যখনই কোনো পাপ হবে, সাথে সাথেই তওবা করতে হবে, মৃত্যু পর্যন্ত। ৯. কারো তওবা কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? অনেক আলেম এ সম্পর্কে বলেন, কারো যদি তওবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয়, অর্থাৎ পাপের কাজ অনেক কমে যায় ও ভালো কাজ বৃদ্ধি পায়, তাহলে আশা করা যেতে পারে তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। কিন্তু কারো যদি এমন না হয়, অর্থাৎ তওবার আগে ও পরের জীবন কোনো পার্থক্য না থাকে, তাহলে বুঝতে হবে তার তওবাতে ত্রুটি আছে। তার উচিত হতাশ না হয়ে বারবার আন্তরিকতার সাথে খালেস নিয়তে তওবা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করতেন এবং আমাদেরকেও করতে বলতেন। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তার কাছে তওবা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পালাতক আসামি হয়। অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগার হয়, তবু আল্লাহ তাকে ক্ষমা করবেন। সূত্র তিরমিজি ৪ অধ্যায় ৬৯ নম্বর হাদিস, আবু দাউদ ২ ৮৫ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে এই দোয়া পড়বে সে ইসমাইল বংশের একজন দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। তার আমলনামায় 10টা পুণ্য লেখা হবে, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং শয়তান থেকে নিরাপদ থাকবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তার কাছে তওবা করছি।